হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে সেদিন আমার এক ফলোয়ার আপুর বাসায় দেখলাম পিঠার আয়োজন হচ্ছে। তো আমিও ভাবলাম ঘরে নারকেল ছিল, গুড় ছিল, চালের ছিল, একটু পিঠা করি বাচ্চাদের জন্য। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমরা আর ওইভাবে পিঠাটা খাইনি। উনি থাকা অবস্থায় পিঠা বানিয়ে খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। তো এবার হচ্ছে ওদেরকে একটু পিঠা করে দিলাম। উনি বারবারই পিঠা বানিয়েছি মনে পড়েছে। এখানে ভাজা পুলি করে নিচ্ছি আর চষি কেটেছি। চষিটা মূলত আমার শাশুড়ি গ্রাম থেকে আসলে পরে পিঠার আয়োজনটা বেশি হতো, কারণ উনি বাড়ি থেকে চাল, গুড়, নারকেল এগুলো নিয়ে আসতো। তো দেখা যেত যে পিঠার আয়োজনটা ওইভাবে হতো। আর উনি পিঠা খেতে খুব পছন্দ করতো, ইভেন আমাদেরও করে খাওয়াতো, আমরাও বাসায় করতাম। তো উনি চলে যাওয়ার পর আসলে একে একে আমার যে কাছের মানুষগুলা সবাই, যারা এগুলো খেতে পছন্দ করতো, একে একে সবাই কমে যাচ্ছে। তো সেজন্য ওইভাবে আর পিঠাটা বানানো হয়নি। তো ভাজাপুলি বিদ্যা বলল, বড় মেয়ে বলল, মা একদিন আমাদের ভাজাপুলি করবা, তো ওকে করে দিলাম। তো এই তো বারবারই তার কথা মনে পড়ছিল। এরপরে চষি কেটেছি, তারপর চিতই পিঠা বানিয়েছি, অনেকগুলো পিঠাই করেছিলাম, বেশ আয়োজন নিয়ে করেছিলাম। তো এই তো চিতই পিঠার ভিডিওটা করা হয়নি। দুধে চিতই পিঠা ভিজিয়েছিলাম আর চষি করেছিলাম। তো এই চষিটা আমার শাশুড়ি খুব ভালো কাটতে পারতো, যতবার কেটেছি বারবার ওনার কথা আবারও বলছি, বারবার মনে পড়েছে। তো যাই হোক, নিয়তির কাছে তো আমরা সবাই খুবই অসহায়, নিয়তি ছাড়া তো আর চলে না। তো এই তো পিঠা খেলাম। ভালো থাকবেন সবাই, ভিডিও ভালো লাগলে